হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো উঠেছি অনেক সকালে, উঠে সব সবজি টবজি কেটে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। এদিকে চালও ধোয়া আছে, আর পালং শাকটা তো সে বহুদিন আগে কেটে রেখেছিলাম ফ্রিজে, আর এখন কেটে নিচ্ছি সবজি। আর পালং শাকটা আমি ভিজিয়েই দিয়েছি, আর এদিকে চালটা আমি এখন বসাচ্ছি গ্যাসে। এদিকে কেটে নিয়েছিলাম মেটে আলু দিয়ে, আর একটু আলু দিয়ে সেই বোনের বাড়ি থেকে আনা সেই আলুটা তো মোটামুটি কষিয়েও ফেলেছি, একটু আদা জিরে বাটা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। তো কোনো তোমার পেঁয়াজ রসুন এসব কিছু পড়বে না, জিরের গুঁড়ো আর গোলমরিচ দিয়ে হবে। তারপরে আমার না শেষ হয়ে গেছিলো তোমার একটু গরম মশলা, চিনি, এটা সেটা শেষ হয়ে গেছিলো, বিস্কিট। তারপরে আমি ঝট করে দোকানে গেছিলাম, গিয়ে নিয়ে এসছিলাম। তো মুড়িও নিয়ে এসছিলাম, সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খাই তো। আর আজকের থেকে আবার দাদার বৃহস্পতিবার নাকি বলছে তেঁতুলতলা বন্ধ থাকবে, তাই বলে আছে যখন বাড়িতে, আমি বলছি না নিয়ে এসে রাখি। তো আমার মোটামুটি রান্না সারা হয়ে গেছিলো, আমি কাজে বেরোবো বলে ঝট করে বাইরে বেরিয়েছিলাম। আমার বাইরে কালকেও অনেক জামা কাপড় মেলা ছিল, সেইগুলো শুকিয়ে গেছে, তো আনতে গেছিলাম। স্নান করার আগে মোটামুটি সব গুছিয়ে তারপরে যাই। তো আজকে বৃহস্পতিবার, আমাদের কাজের যে লোকটা ফ্ল্যাটের, সে তো প্রতি বৃহস্পতিবারে তোমার ওই চারি সাইড ঝাড় দিয়ে দেয়, ধুয়ে দেয়, তারপরে গেট ঠেট সব ধুয়ে দেয়। তো তাই দেখাচ্ছিলাম তোমাদের, দেখো পাশে আম গাছ আছে, তো আমের পাতা পড়ে ওই সাইডটা অনেক নোংরা হয়ে থাকে, তো ও ঝাড় দিয়ে গেছে আজকে, তো তোমার পরিষ্কার হয়ে গেছে। আর আমি তো সন্ধ্যাবেলা ধূপ ধুনো চারিদিকে ঘোরাই প্রতি বৃহস্পতিবারে। তো বেশ রৌদ্র ছিল আজকে, তরতাজা, তা শুকিয়ে গেছিলো যেহেতু কালকে দেয়া ছিল, কালকে আর তুলিনি, তো আজকে রোদ খাইয়েই তুলে ফেলছি। তো এগুলো গিয়ে সব ঘরে, বাবুর ঘরে আলমারির মধ্যে সব সুন্দর করে গুছিয়ে দেব। আর ছেলেরই বেশি ছিল, সব জামা কাপড়ই প্রায় ছেলেরই ছিল। আর সেদিন আমি গড়িয়াহাটে জুডিওতে গেছিলাম, ওখানে তোমার 150 টাকার চাড্ডি প্যান্টগুলো 50 রুপিসে অফার ছিল, তা আমি 4টে নিয়ে এসেছিলাম। তো সেগুলো বেশ ধুয়ে দিয়েছি, আর প্যান্টগুলো এত সুন্দর বলার মতো না। আর এদিকে দেখো আমার তরকারিটা মরা আগুনে বসানো ছিল। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম, স্নান টান করে পুজো দিয়ে বসে এত শীত করছিল, তাড়াতাড়ি জামা কাপড় পরে আমি খেতে চলে গেলাম। তো তখন 2:10 হয়ে গেছিলো, আমি 3টেই ইন করার কথা সিঙ্গিনি অ্যাপার্টমেন্টে। তো আমি রেডি হয়ে গেছিলাম, গিয়ে তারপরে ভাত খেতে বসেছিলাম। তো দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি, বেশ বেলা হয়েছে, সকাল থেকে আজকে চা ফাও খাওয়া হয়নি, তো তার জন্য আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে চচ্চড়ি একটু নিয়ে নিচ্ছি, আজকে করেছিলাম পালং শাক, বড়ি, শিম, একটা ওলকপি ছিল, মূলো ছিল না। পালং শাকে একটু মূলো না দিলে কিন্তু টেস্ট হয় না, বাট ছিল না তো কী করবো, আলু টালু দিয়েই করেছিলাম, এতে মূলো আর বেগুনটা পড়েনি। আর মোটামুটি টুকটাক অনেক সবজি করেছিলাম, তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো কাজও সারা হয়ে গেছিলো আমার, এটা ইভিনিং টাইমে, তো আসার সময় একটু বাজার করব বলে আমি ভেবেইছিলাম যে আজকে একটু নতুন আলু কিনবো। তো অনেক দিন তো নতুন আলু এবছরে একদিনই কিনেছিলাম, আমার ওই ফ্ল্যাটের সামনে ভ্যান থেকে, সে ছোট ছিল। তো আজকে আমি আলুটা ভালো দেখলাম, কত করে 30 টাকা, আর আগের দিন কেটেছিলাম 35 টাকা। তা হচ্ছে 2 কিলো তাহলে নিয়েই নিই।
এই যে ফ্ল্যাট থেকে বেরিয়েই তোমার রাস্তা। তো আমি এই সবজির দোকান থেকেই সবজিটা কিনি। বলছিলাম দাদা কত করে বলছে? 30 টাকা। আমি বললাম 2 কিলো 50 হবে না? বলছে না, ভালো আলু। ঠিক আছে তাও আর কি। তাই বলে এই আলুটা নিয়ে নিয়েছিলাম। অনেক সবজি ছিল দেখো, প্রচুর। এই 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 লাইনে 2-3টে সবজির দোকান বসে, বাট এই দাদাটাই একটু কম নেয়। তো তোমরা এই দাদাটার কাছ থেকে কিনবে, অনেকটাই সস্তা করে। আর এসে গেছিলাম দিদির বাড়ির থেকে, চা খেয়ে এসেছিলাম। তবুও দাদা ঘরে ছিল বলে চা খাবে বললো, হ্যাঁ চা খাবো। তো লিকার চা, আদা এটা দিয়ে ওটা দিয়ে বানিয়েছিলাম। তারপরে খেয়ে শুয়েই ছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপরে ছেলে বাড়ি আসলো, দাদা বললো খেতে দাও। তারপরে আমি খাবারগুলো সব আবার গরম করেছিলাম। তরকারিটার হালত কেন জানো? আজকে ডবল লবণ দিয়ে ফেলেছিলাম, যার জন্য শুকিয়ে গেছিলো। তো আমি একটু জল দিয়ে ওটাকে পাতলা করার চেষ্টা করেছিলাম। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।